আগামীকাল অর্থাৎ ২৬ তারিখে ইন্টেন্সিটি আরও বাড়িয়ে একটি শক্তিশালী গভীর নিম্নচাপে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হবে ২৬ তারিখে। ২৭ তারিখে শক্তি আরও বাড়িয়ে ঘূর্ণিঝড়ের পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় অবস্থান থাকবে দক্ষিণ পশ্চিম পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, অর্থাৎ সাউথ ওয়েস্ট অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলের কাছে। পরবর্তী সময় তারপরে ২৮ তারিখে গিয়ে আরও কিছুটা ইন্টেন্সিটি বাড়ার সম্ভাবনা এবং সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। ২৮ তারিখ সন্ধ্যা বা রাত্রির দিকে এটা অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত করার সম্ভাবনা রয়েছে। কাকিনাড়ার কাছাকাছি, অর্থাৎ মছলিপট্টনম থেকে কলিঙ্গপট্টনমের মধ্যে কোথাও কাকিনাড়ার কাছাকাছি ২৮ তারিখ সন্ধ্যা থেকে রাত্রির মধ্যে এটা অন্ধ্রপ্রদেশ উপকূলে ক্রস করার সম্ভাবনা রয়েছে। একটা শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে এই সময় স্পিড থাকার সম্ভাবনা রয়েছে ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টায়, দমকা বেড়ে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টায় সম্ভাবনা রয়েছে ২৭ তারিখে। ২৮ তারিখ আর একটু বাড়বে দক্ষিণবঙ্গে, উপকূলের কাছাকাছি এলাকায় ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৮ তারিখে। আর দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোয় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা